হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু স্পোকেন ইংলিশ ফর এভরিওয়ান। আমি তোমাদের সঙ্গে প্রতিম। বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, আজকে আমি যে জিনিসটা তোমাদের শেখাবো, তোমাদের অ্যাকচুয়ালি প্র্যাকটিস করো, সেটা হচ্ছে সেন্টেন্সেস উইথ নাউন। তোমাদের আমি পার্টস অফ স্পিচগুলো শিখিয়ে দিয়েছি যে হোয়াট ইজ এ নাউন, হোয়াট ইজ এ প্রোনাউন, হোয়াট ইজ অ্যান অ্যাডভার্ব, হোয়াট ইজ এ ভার্ব। এবার আমি তোমাদের এই জিনিসগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করা শেখাবো, কারণ এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তুমি যদি ভালো ইংলিশ বলতে চাও এবং লিখতে চাও, তোমাকে তাহলে এই জিনিসটা সবচেয়ে ভালোভাবে তৈরি করতে হবে, যে সেন্টেন্স তৈরি করা, এবং সেন্টেন্সটা তোমায় জেনে করতে হবে, যে তুমি কি বলছো, কি লিখছো, এটা তোমায় জানতে হবে। তুমি যদি সেটা না জানো, তাহলে কি হবে, তোমার বলাটা ঠিক হবে না, এবং তুমি যে ভুল বলছো সেটা তুমি বুঝতেও পারবে না। আমি দেখেছি আমার এক্সপিরিয়েন্সে যে অনেকে আছে খুব গোল করে ইংলিশ বলে, কিন্তু হাজার গ্রামাটিক্যাল মিস্টেক। তারা তাদের প্রনাউন্সিয়েশন ঠিক নয়, তাদের সেন্টেন্স তৈরি করার কোনো ঠিক নেই, এদিক ওদিক হয়ে যায়, কিন্তু পটপট 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 করে ইংলিশ বলছে, কিন্তু সেটা হলে তো হবে না। তোমার বেসিক জিনিসটা একদম স্ট্রং হতে হবে। সুতরাং আজকে আমি এবার আমি পরপর কয়েকটা ভিডিও এই পার্টস অফ স্পিচগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করাবো, যাতে তোমাদের এক্সারসাইজ এবং তোমাদের এটা প্র্যাকটিস করতে হবে। মানে কথা হচ্ছে প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। যত প্র্যাকটিস করবে তত তোমরা এটার উপর দক্ষতা অর্জন করতে পারবে। তাহলে চলো আমরা কয়েকটা সেন্টেন্স, 8-10টা সেন্টেন্স আমরা তৈরি করি এবং দেখি কীভাবে এগুলো হয়। তাহলে সেন্টেন্সেস উইথ নাউন। ধরো প্রথম সেন্টেন্স লিখছি, ধরো অশোকা was a wise king. অশোকা তোমরা জানো, সবাই জানো অশোকাকে। এখানে দেখো, এখানে নাউন কোন দুটো? অশোকা, কিং। কেন অশোকা নাউন? ইজ দ্য নেম অফ আ পার্সন। আর কিংটাও হচ্ছে একটা, যেটা তুমি পারসিভ করতে পারো, মানে এটা হচ্ছে যাকে বলে কমন নাউন। এটা হচ্ছে কমন নাউন। এবার আমি তোমাদের এটা বলি কীরকম। এটা অশোকা হচ্ছে, দিস ইজ আ প্রপার নাউন, আর দিস ইজ আ কমন নাউন। কেন? এই দুটো নাউন, কিন্তু এই অশোকা হচ্ছে প্রপার নাউন। কেন? অশোকা যে রাজা, সে একটাই, তাই তো? তুমি একজনই রাজা, মানে তাই সে অশোকা কিন্তু একজনই রাজা ছিল। সো সেটা হচ্ছে প্রপার নাউন। আর কিং কিন্তু অনেকে কিং, যেমন শাহজাহান কিং, আকবর কিং, হ্যাঁ, সবাই ওই কিংটা কিন্তু সবাই সঙ্গেই যাচ্ছে। সো তাই জন্য এটা হচ্ছে কমন নাউন। রাইট? বুঝতে পারলে? আচ্ছা, সেকেন্ড দেখো, ধরো আমি দিলাম কলকাতা is on the banks. ব্যাংকস মানে হচ্ছে পাড়, নদীর পাড়। কলকাতা is on the banks of river গঙ্গা। মানে আমাদের কলকাতা শহরটা গঙ্গার পাড়ে অবস্থিত, অন দ্য ব্যাংকস অফ রিভার গঙ্গা। এখানে দেখো নাম কোনগুলো? কলকাতা, বিকজ ইটস দ্য নেম অফ আ প্লেস, কলকাতা নাউন। এখানে কি? ব্যাংকস, এটা হচ্ছে একটা জিনিস, এনিথিং মানে থিং, মানে তো থিং মানে কি বোঝায় নাউনে? এনিথিং দ্যাট ইউ ক্যান সি, হিয়ার, টেস্ট, স্মেল অর টাচ, এটা হচ্ছে থিং। সো ব্যাংকস আমরা পার্ট দেখতে পাই। ব্যাংকস ইজ আ নাউন,
রিভার, এটা নদী, এটাও আমরা দেখতে পাই। রিভার ইজ আ নাউন, গঙ্গা, it's a name of a river, so this is also a noun. বোঝা গেল? কলকাতা, নেম অফ আ প্লেস। ব্যাংকসটা কি? ইটস আ থিং, আমরা দেখতে পাচ্ছি। রিভার আমরা দেখতে পাই, নদী আমরা দেখতে পাই, গঙ্গা এটাও আমরা দেখতে পাচ্ছি। এবার দেখো, এখানেও দেখো, কলকাতা ইজ আ প্রপার নাউন। কেন প্রপার নাউন? আবার বলি যে ইটস আ পার্টিকুলার নেম, ঠিক আছে? ব্যাংকস অ্যান্ড রিভার এগুলো কিন্তু কমন নাউন। কেন এগুলো? রিভার অনেক রিভার হতে পারে, ব্যাংকস অনেক হতে পারে, পার হতে পারে, গঙ্গা আবার হচ্ছে প্রপার নাউন। এটা একটা প্রপার নাউন, ঠিক আছে? এবার ধরো আমি 3 নম্বর নিলাম। তেনজিং নরগে, and Edmund Hillary were the first to climb মাউন্ট এভারেস্ট। এটা তোমরা সবাই জানো, মাউন্ট এভারেস্ট সর্বপ্রথম কারা উঠেছিল? তাহলে কে? তেনজিং নরগে অ্যান্ড এডমান্ড হিলারি, এরা ওয়ে দ্য ফার্স্ট টু ক্লাইম মাউন্ট এভারেস্ট। তো এখানে নাউন কোনগুলো? এখানে দেখো, এটা নাউন, তেনজিং নরগে ইজ আ নাউন। কেন? নেম অফ আ পার্সন। এডমান্ড হিলারি ইজ আ নাউন, আর মাউন্ট এভারেস্ট ইজ আ নাউন। এগুলো সবগুলো হচ্ছে প্রপার নাউন, সবগুলো প্রপার নাউন, এখানে কোনো কমন নাউন নেই, ঠিক আছে? তেনজিং নরগে, এডমান্ড হিলারি, মাউন্ট এভারেস্ট। বুঝতে পারছো? সেন্টেন্সগুলো কিছু এইভাবে যদি তোমরা ফর্ম করে করে করো, তাহলে দেখবে একদম চলে আসছে হাতে। তারপর ধরো 4 নম্বর ধরো আমি দিলাম, এটাই ধরে দিচ্ছি। ধরো মাউন্ট এভারেস্ট is the highest peak in the world. পিক মানে বুঝতে পারছো? শৃঙ্গ, বাংলায় যেটা বলে শৃঙ্গ। তাহলে এখানে দেখো, এখানে আবার আমি তোমাদের বলি যে কোনগুলো। এটা দেখো, মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্ট ইজ again a proper noun. Noun, peak is a noun, or world is a noun. Peak noun is a thing, আর ওয়ার্ল্ড ইজ আ নেম অফ আ প্লেস। এটাও কিন্তু দিস ইজ, বাট ওয়ার্ল্ড ইজ আ প্রপার নাউন। কিন্তু ওয়ার্ল্ড কিন্তু একটাই হয়, একটাই কিন্তু ওয়ার্ল্ড হয়, ঠিক আছে? পিক কিন্তু অনেক হতে পারে, দিস ইজ আ কমন নাউন, ঠিক আছে? এই সেন্টেন্সটার আশা করি তোমরা মানেটা বুঝতে পারছো, বাংলা মানেটা। হ্যাঁ, মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড, মানে মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ, সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট। এবং লোকে এই মাউন্ট এভারেস্ট ক্লাইম্ব করার জন্য বিভিন্ন
পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লোক আসে, চেষ্টা করে, অনেকে পারে অনেকে পারে না। যাই হোক, নাম্বার 5 ধরো, তোমাদের ধরায় দিলাম ধরো মিস্টার নরেন্দ্র মোদি is the Prime Minister of India. বুঝতে পারলে? তোমরা সকলেই জানো মিস্টার নরেন্দ্র মোদি ইজ দ্য প্রাইম মিনিস্টার, আমাদের দেশের প্রধানমন্ত্রী। এটা কীরকম হবে? এটা ধরো, এটা দেখো, মিস্টার নরেন্দ্র মোদি noun, it's a proper noun. Prime Minister, this is a common noun. Prime Minister অনেকেই হতে পারে, অনেকেই সঙ্গে প্রাইম মিনিস্টার কথাটা যোগ হয়, রাইট? দিস ইজ a noun but a common noun. আর অফ ইন্ডিয়া, এটা কিন্তু প্রপার নাউন, বিকজ ইন্ডিয়া একটাই। ঠিক আছে, চলো আমি 5টা দিলাম, আরো 5টা দিই, তাহলে তোমাদের পক্ষে আরো বুঝতে হবে, তোমরা আরো তোমাদের সরগর হবে। চলো বন্ধুরা, এবার 6 নম্বর সেন্টেন্স তৈরি করি। চলো, একটা একদম যে আসছে সেটা কামিং ইভেন্ট, সেটা কি? দুর্গাপুজো আসছে, দুর্গাপুজো আসছে, তো সেটা দিয়ে একটা আমরা সেন্টেন্স তৈরি করি। দেখো বন্ধুরা, আমি তোমাদের বলছি, আমি চেষ্টা করছি যে তোমাদের ইংলিশের বেসিক গ্রামারটা তোমরা খুব ভালোভাবে শিখতে পারো। কেন? এটা যখন তোমাদের হাতের মুঠোয় চলে আসবে, তোমাদের যখন এটার প্রতি কনফিডেন্ট হয়ে যাবে, তখন কী হবে? তোমরা বিভিন্ন টপিক নিয়ে, মানে সঙ্গে সঙ্গে ঘটছে, তখন সঙ্গে সঙ্গে বলছো, কোনো টপিক সঙ্গে সঙ্গে বলছো, এটাই হচ্ছে স্পোকেন ইংলিশ, যেটা তুমি সঙ্গে সঙ্গে বলতে পারবে, ঠিকঠাকভাবে সঙ্গে সঙ্গে বুঝতে পারবে এবং এক্সপ্রেস করতে পারবে, তোমার মনের ভাবটা সঙ্গে সঙ্গে এক্সপ্রেস করতে পারবে। এই যে জিনিসগুলো করা, এটা করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে বেসিক গ্রামারটার উপর কন্ট্রোল আনা। তাতে কী হবে? তুমি সঙ্গে সঙ্গে কোনো অসুবিধাই হবে না, কোনো কথা বলতে অসুবিধা হবে না, লিখতে অসুবিধা হবে না, দেখবে তখন অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে এবং তুমি একটা সেন্টেন্সকে বিভিন্ন রকমভাবে লিখতে পারবে, ভয়েস চেঞ্জ করে, সেটা আমি পরে তোমাদের ভয়েস চেঞ্জে আসবো, ভয়েস চেঞ্জ করে তোমরা লিখতে পারবে। তো তাই জন্য তোমাদের বেসিক গ্রামারটা খুব ভালোভাবে শিখতে হবে। তার জন্য কি দরকার? প্র্যাকটিস মেক্স ইউ পারফেক্ট। এই জিনিসটা মনে রাখবে, প্র্যাকটিস মেক্স ইউ পারফেক্ট। সো লেটস মুভ অন। দেখো 6 নম্বর দেখি, দুর্গা পূজা is the biggest festival of Bengal। মানে হলো দুর্গা পুজো আমাদের বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব, কিন্তু সবচেয়ে বড় উৎসব, বাংলার সবচেয়ে বড় উৎসব। তো এবার দেখি এখানে কোনগুলো নাম। ফার্স্ট হচ্ছে দুর্গা। কেন? এখানে এই সেন্টেন্সটা, পার্টিকুলার এই সেন্টেন্সটায়, এটা হচ্ছে নেম অফ আ গডেস, তাই তো? নেম অফ আ গডেস। সো এখানে দুর্গা ইজ আ নাম। নেক্সট কোনটা? ফেস্টিভ্যাল। ফেস্টিভ্যাল ইজ আ নাউন, কিন্তু এটা কি নাউন? ফেস্টিভ্যাল ইজ আ কমন নাউন। কেন? ফেস্টিভ্যাল কিন্তু অনেক ইয়েতে ব্যবহার হয়, তুমি ফেস্টিভ্যালের সঙ্গে অনেক রকম ফেস্টিভ্যাল হয়। সো দিস ইজ আ কমন নাউন। অ্যান্ড বেঙ্গল, হোয়াট ইজ বেঙ্গল? দিস ইজ আ প্রপার নাউন। বেঙ্গল ইজ আ প্রপার নাউন। তো প্রপার নাউন কেন? বেঙ্গল হচ্ছে একটা পার্টিকুলার নেম,
ঠিক আছে? সো দিস ইজ আ প্রপার নাউন। তাহলে আমরা নেক্সট সেন্টেন্সটা চলে যাই। ধরো লিখলাম there was a big crowd to watch the cricket match. ক্রিকেট ম্যাচটা দেখার জন্য প্রচুর দর্শকের সমাগম হয়েছিল। দেয়ার ওয়াজ এ বিগ ক্রাউড, অনেক দর্শক ছিল মাঠে, ক্রিকেট ম্যাচটা দেখছিল। এবার এখানে দেখো কোনগুলোর নাম। ক্রাউড, এখানে দেখো ক্রাউড ইজ আ নাউন। এই যে ক্রাউডটা, এই নাউনটাকে বলে কালেকটিভ নাউন। দিস ইজ কল্ড আ কালেকটিভ নাউন। কেন? এখানে অনেক লোককে নিয়ে কাজটা হচ্ছে, অনেক লোকের সময়, অনেক লোক। হ্যাঁ, এরম হার্ড মানে ধরো গরুর পাল, ঠিক আছে, হার্ড এটাকে বলে, এটাও একটা কালেকটিভ নাউন। এগুলো আমি তোমাদের পরে এগুলো বলবো। ওয়াজ দ্য ক্রিকেট ম্যাচ, ক্রিকেট ম্যাচ, এই দুটোই নাউন। ঠিক আছে, বোঝা গেল এটা? তাহলে 8 নম্বরে চলে যাই। 8 নম্বর কি? আবার একটা ধরো প্রেজেন্ট দিই। ধরো তোমরা সৌরভ গাঙ্গুলির নাম তোমরা সবাই শুনেছো, সবাই চেনো, সবাই ভালোবাসো। তো মিস্টার সৌরভ গাঙ্গুলি is the president of board of control for cricket in India, or in short এটাকে বলে BCCI। ঠিক আছে? মিস্টার সৌরভ গাঙ্গুলি ইজ দ্য প্রেসিডেন্ট অফ বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া অর BCCI। ঠিক আছে, এবার দেখো এটা নাউন কোনটা? মিস্টার সৌরভ গাঙ্গুলি নাউন। কি নাউন? না, প্রপার নাউন। প্রেসিডেন্ট, দিস ইজ দ্য নাউন, বাট ইটস আ কমন নাউন। কেন? না, এটা প্রেসিডেন্ট অনেক হতে পারে, অনেকেই হতে পারে। এবার আমি এটাতে পুরো আন্ডারলাইন করছি না, আমি খালি BCCIটা করছি। ঠিক আছে, এই বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া, দিস ইজ অলসো নাউন। এটা একটা অনেক বড় সেন্টেন্স, তাই আমি এটা করলাম না। এটা আমি জাস্ট BCCIটা করলাম। দিস ইজ অলসো আ প্রপার নাউন, কেন BCCI ইজ অনলি ওয়ান পার্টিকুলার নেম। ঠিক আছে, সো দিস ইজ অলসো আ নাউন। এটা বুঝতে পারলে? আচ্ছা, 9 নম্বরটা দেখো। America is the largest continent. Continent মানে মহাদেশ। আমাদের যেমন এশিয়া, ঠিক আছে, এরকম কন্টিনেন্ট আছে। তো কন্টিনেন্ট ইজ দ্য লার্জেস্ট কন্টিনেন্ট অফ the world। এখানে কি হলো? আমেরিকা ইজ দ্য লার্জেস্ট কন্টিনেন্ট অফ দ্য ওয়ার্ল্ড, মানে আমেরিকা ওয়ার্ল্ডের সবচেয়ে বড় মহাদেশ।
এইবার আমি এখানে দেখো কোনগুলো কোনগুলো আমেরিকা। আমি লেখাটা আবার একটু ভালোভাবে লিখে দিচ্ছি। America is the largest continent of the world. আমেরিকাও পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ। তো সেখানে কি হচ্ছে, আমেরিকা ইজ আ প্রপার নাউন, কন্টিনেন্ট ইজ আ কমন নাউন। ঠিক আছে, কেন এটা কন্টিনেন্ট অনেকগুলো আছে, আর ওয়ার্ল্ড ইজ আ প্রপার নাউন, একটাই হয়। ঠিক আছে বন্ধুরা, তাহলে তোমাদের আমি 9টা সেন্টেন্স দেখালাম। এরকমভাবে তোমরা অনেক সেন্টেন্স তৈরি করতে পারো, অনেক সেন্টেন্স। এগুলো আমি তোমাদের কিছু এক্সাম্পল দিলাম, কিন্তু যখন কোনো সেন্টেন্স তৈরি করবে বুঝে বুঝে করবে। প্রত্যেকটা সেন্টেন্স লিখবে, কোনটা কি নাউন সেটা বুঝবে। আমার ভিডিওগুলো যদি পরপর পরপর দেখো, এটা বুঝতে কোনো অসুবিধা হবে না। তো তোমাদের কোনটা নাউন তাহলে তুমি সেরকম করে আন্ডারলাইন করে প্র্যাকটিস, দিনে 5-10টা করলে সেন্টেন্স প্র্যাকটিস। কতক্ষণ লাগবে করতে? 10 মিনিট, 15 মিনিট। হ্যাঁ, এগুলো প্র্যাকটিস করো। প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস মেক্স ইউ পারফেক্ট। সো বন্ধুরা, আশা করি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগেছে। তাহলে যদি ভালো লেগে থাকে কি করবে? লাইক করবে, শেয়ার করবে, এবং যে বেল আইকনটা আছে ওটা ক্লিক করে সাবস্ক্রাইব করবে। তাহলে আমার যে কোনো ভিডিও আমি যখন আপলোড করব সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশান পাবে এবং তোমরা ভিডিওটা চালিয়ে দেখতে পারবে। সো বন্ধুরা, বাই বাই, থ্যাংক ইউ, ভালো থেকো, কিপ ওয়াচিং।